বন্ধুরা আশা করি ভালো আছো, যে যেখানে আছো। বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। ব্লগটা এখান থেকে শুরু করছি। বাবা, আজকে আমার মেয়ে পিসির বাড়ি যাচ্ছে বেড়াতে, ওর পিসির বাড়ি। তো আমি যাচ্ছি না, শাশুড়ি মা, আমার মেয়ে, দেওর সবাই যাচ্ছে। এই যে গাড়ি এটা। প্রভাকর ভালো আছো? প্রভাকর, এই যে তুমি ভালো আছো? গুড, বিন্দাস থাকা উচিত অলওয়েজ। এই যে আমার মেয়ে জামা কাপড় রাখছে, ডিকিটায় রেখে দাও। আমার শাশুড়ি মা তো হাঁটতে পারেন না, তো শোনা ল্যাপটপটা দেখিস বাড়ি লাগে না যেন, না হলে কোলে নিয়ে নে। আমার মেয়ের অর্ডার হলো একটা পারফিউম দিতে, পারফিউমটা নিয়ে যাবে। যা গরম পড়েছে বাপরে। ওরা যাচ্ছে পিসির বাড়িতে, দেওর, মেয়ে, শাশুড়ি মা। ঘুরে আসুক গিয়ে, 3 দিন পরে আবার চলে আসবে। আমি এখনো ব্রেকফাস্ট করিনি, দেখো ব্রেকফাস্ট রেডি হচ্ছে অলরেডি। এই যে পারফিউমের শিশি ওর। শাশুড়ি মা উঠছে গাড়িতে, আর এইখানে দেওর। টাটা, বাই বাই। এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। এটা কি জানো? এটাকে বলে চিলা। সেটা বানাচ্ছি। এটার মধ্যে ওটস আছে, অনেক ইনগ্রিডিয়েন্টস আছে আর কি। ওই জামা কাপড়গুলো শোকাক, তারপরে এগুলো দেবো। দেখো তুলি কোথায়। ও চা খাবে না সুনিতা? এই দেখো তোমরা, কতদিন পর সুনিতাকে এসে ঠাকুর বাসন মাজতে বসে গেছে। কালকে দিদি গেছে বাড়িতে পাটনাতে, সুনিতা আজকে এসে গেছে। ভগবান পাঠিয়ে দিয়েছে ওকে, ওকে আমি ডাকিও নি। জানে দিদি এইটা কে এলে, এইটা মামা, এইটা মামা, ছাওয়াতে শুতে চায়। তুমি আসো চা খেয়ে যাও। স্নান করব, পুজো করব। আর সুনিতা চা বানালো এসে, অনেক দিন পর তৈরি চা খাবো, একটু নিয়ে বসি। যাই হোক, চলো ভিডিও কন্টিনিউ করো। আজকে বাড়িতে অনেক কাজ আছে, মিস্ত্রি এরপর আসবে। তো আমার এই চলছে সকাল থেকে কীর্তন। মেয়ে পিসির বাড়ি চলে গেছে, এখনও রান্নায় ঢুকিনি, 10টা 33 হয়ে গেল। স্নান পুজো সেরে এসে রান্নাঘরে ঢুকবো। মাছ রান্না, ভাত, উচ্ছে কুমড়ো ভাজা, চিংড়ি আলু পোস্ত সব হয়ে গেল। এখন কটা বাজে? 2:45। আমি এখন যদিও লাঞ্চ করিনি, কারণ আজকে ব্রেকফাস্ট লেট হয়েছে। তারপরে একটু ফল খেয়েছি বলে লাঞ্চটা এখন করলাম না, করবো। এখন দেখো আম কাটছি, একটু আমের পাতলা টক। আমার ফ্রিজে টক ফুরিয়ে গেছে, টক না খেলে ভালো লাগে বলে। আমার বরকে লাঞ্চ দিয়ে দিলাম, ও লাঞ্চ করছে। মেয়ে তো পিসির বাড়ি গেছে ঠাকুমার সাথে, কাকাইয়ের সাথে। আমি এখন বাড়িতে ফার্নিচারের কাজ হচ্ছে। কিছু ফার্নিচার আমার ডিউ ছিল, সেগুলো ঢোকেনি আগে, এখন ঢোকানো হলো 1 মাস পরে। তো সেগুলোকে এখন সেট আপ হচ্ছে। তো ওরা কাজ করছে ওদের মতো, ওদের আবার শরবত দিলাম, ওরা নিজেদের মতো কাজ করছে। আমি এখানে আমটা বসিয়ে দিয়ে লাঞ্চ করব। আমের টক না খেলে হবে না, জানি না আজকে খেতে পারবো কিনা। আমের টকটা গরম থাকবে, কিন্তু আমার আমের টক হচ্ছে ভীষণ ফেভারিট, তার জন্য করে তারপরে আসছি ভিডিওতে আবার। কাজ করছে।
ফার্নিচারের ইনকমপ্লিট ছিল ফার্নিচার কিছু, যার জন্য সেটা এখন হচ্ছে। সব ফার্নিচার মোছামুছি চলছে। দেখো, এটাকে স্নানও করাবো। এটার অবস্থা দেখেছো? অনেক ধুল। এইখানে মুছে টুছে এগুলো সব মোছা হয়ে গেছে। এগুলোর ওপরে সব পেতে দিয়েছি, পুরো সব পেতে দিয়েছি। এটা একটু পেছন দিকে রেখেছি, কারণ কি এটা কালার করতে হবে একটু। এই কালার মানে এই যে এটা খুলে এই যে এই জায়গাগুলো একটু কালার করে দেবে, এগুলো খুলে। আচ্ছা, তোমার বাবা করছে সব মোছামুছি। এই দেখো, তোমার ফাদার মোছামুছি করছে তোমার ঘরের সব। এই যে কলিন, সোনাকে ভিডিও পাঠাবো। কলিন আর রুমাল নিয়ে এগুলো সব মোছা হয়ে গেছে। পুরো দরজা, এটা পুরো ওপর নিচ তাক, অল এভরিথিং ডান। ঠিক আছে, আবার এসে খুদ ধরবে, এটা হয়নি এটা। আচ্ছা, এই টেবিলটা আমি 5টা ন্যাপকিন দিয়ে টেবিলটা মুছেছি পুরো। কারণ কি টেবিলটার মধ্যে প্রচুর কালো ছিল, এখন তো ওটা কাচিনি, দুটো ভিজিয়ে রেখেছি। এখন ওই দরজা মুছছে, দেখতে পাচ্ছ। আমি খাটের ওই সব জায়গা সব মুছে এসেছি। আর এই টেবিল সব মুছে আবার নতুন করে পেতেছি। ওইটা মোছা হয়নি, ওইটা কালকে ধরবো, ওই তাকটা। বাকি এইটা মোছা হয়ে গেছে, এগুলো মোছা হয়ে গেছে। ঘর ঝাড় দিয়ে দিয়েছি। এখন উনি ওইটা লাস্ট ফিনিশিং করছেন। আর একজনকে দেখিয়ে দিই কোথায় আছে। কি ওই বাবা 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 ওই বাবা 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 আবাই গুটা মামা গুটা মামা গুটা মামা গুটা মামা। ভালো মজায় আছে, যতক্ষণ ওরা ঘরে ছিল না, ঘরে থাকতে পারেনি বুয়া। এই দেখ ওই দেখ, আমাকে কুটু কুটু করে মামা, আমার কুটু কুটু করে। বাবা কিন্তু ওই থেকে দরজা মুছছে, বলে দিলাম। মাম্মাচি কপি না, গেমে কিন্তু জল হয়ে গেছি পুরো। এখন আমি স্নান করব। এই যে মুছেছে দরজা মুছতে, দেখেছো? 31। এই সব পরিষ্কার করে এলাম, তাও 10% পরিষ্কারের বাকি আছে, সেটা করব। 10 to 20% বাকি আছে, কালকে করব। বাকি করে এসেছি। এখনও স্নান বিকেলের স্নানটা করিনি, এখন স্নান করব। আগে যাব কালীকে খেতে দিতে। চোখ মুখের অবস্থা দেখো কি হয়েছে। সারা দুপুর শোয়ানে স্টিল, সকাল 5:30 থেকে এই অবধি ক ঘন্টা হয়ে গেল হিসেব করো, স্টিল কাজ করে চলেছি ননস্টপ। যাই হোক, কালীকে খেতে দিয়ে এসে তারপরে স্নান করে তারপরে নিজেরা খাবো। চলো, ভিডিও কন্টিনিউ করতে থাকো। গুড নাইট দেবো, পরে আবার আসছি ফিরে। 11:25 হয়ে গেছে। জাস্ট ডিনার নিয়ে বসলাম। লাস্ট ভিডিও করছি তোমাদের জন্য, কারণ ডিনার করতে আজকে লেট। তো যাই হোক, আজকে ঝিঙে পোস্ত আর রুটি খাচ্ছি। পেঁয়াজটা তো খেতেই হবে। মনটা খুব খারাপ, আমার একটা ডগি মারা গেছে, তাই আমাকে এরকম দেখছো হয়তো। আমি এত ইমোশনাল যে আমি ইমোশনটাকে লোকাতে পারি না। যাই হোক, এই ফ্রেশ হয়ে এসে মেয়ের সাথে একটু কথা বললাম কাঁদতে। ডগিটাকে দিয়েছিলাম ঠিক করার জন্য, কিন্তু ও আর ফিরল না। এটা ডোডোরই বান্ধবী। ডোডো আর ও একই সাথে ছিল, এখনো আছে। ডোডোর কাছেই ও ছিল, কিন্তু ও চলে গেল আজকে। কালকে মিডনাইটে চলে গেল। যাই হোক, টাটা, লাভ ইউ অল। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো, নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে আবার স্নান করেছি, গলার ওইটা রেখে এসেছি ইয়েতে, ধুয়েছি তো, সারা গা হাত পা কালি হয়ে গেছিল। এনিওয়ে, সবাই খুব ভালো থেকো। গুড নাইট অল অফ ইউ। কালকে আবার নতুন ভিডিওর সাথে আসবো। তো ডিনারটা করি। আজকে মন মেজাজ ভালো না, তাই আর বেশি কথা বলছি না। ঠিক আছে, আর্লি মর্নিং আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।